আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুই ভাইয়ের একটি শিক্ষামূলক ঘটনা সম্পর্কে বলতে চলেছি। ঘটনাটি শুনে আপনাদের সকলেরই মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ, তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এক গ্রামে এক লোক ছিল, তার দুই ছেলে। মারা যাবার আগে সে তার সম্পদ দুই ছেলেকে দিয়ে যান। তার সম্পদে তেমন কিছু ছিল না, শুধু একটা নারকেল গাছ, একটা গরু আর মাটির বাড়ি ছিল। সেই বাড়িতে শুধু একটা খাট ছিল। লোকটার বড় ছেলেটা ছিল বেশ লোভী আর ছোট ছেলেটা ছিল খুব সরল প্রকৃতির। বড় ভাইটা লোভ করে মনে মনে ভাবল, বাবার এই সম্পদ শুধু আমিই ভোগ করব, আর কাউকে ভোগ করতে দেব না। বছর খানেক পর তাদের বাবা মারা গেলেন। ছোট ভাই তাকে বলল, আচ্ছা বাবা তো মারা গেলেন, এখন কে আমাদেরকে তার সম্পদ সমান ভাগে ভাগ করে দেবে? তখন বড় ভাই বলল, কেন, আমি ভাগ করব। বাবার যে তাল গাছটা আছে সেটার নিচের দিকের অংশ তুই নে আর উপরেরটা আমি নেই। গরুর মাথার দিকটা তুই নে আর পেছনের দিকটা আমি নেই। আর বাবার খাটটা তো ছোট, আমি রাতের বেলায় নেই আর তুই দিনের বেলায় নিস, ঠিক আছে? ছোট ভাইটা তার ভাইয়ের কুবুদ্ধি বুঝতে পারল না, তাই সে খুশি হয়ে তার কথা মেনে নিল। কিছুদিন পর সে বুঝতে পারল যে তার ভাই তাকে বোকা বানিয়েছে। তাকে গাছের নিচের অংশ দেওয়া হয়েছে, কারণ গাছের নিচে ফলমূল কিছুই হয় না, বরং তাকে শুধু নিয়মিত পানি দিতে হয়। গরুর সামনের অংশ থেকে দুধ পাওয়া যায় না, বরং গরুকে ঘাস খাওয়াতে হয়। আর দিনের বেলায় বিছানায় শুয়ে কোনো ঘুম আসে না, তাই তাকে দিনের বেলায় বিছানা ব্যবহার করতে দেওয়া হয়েছে। অন্যদিকে তার বড় ভাই গাছের ফল, গরুর দুধ পাচ্ছে আর নিয়মিত ঘুমাচ্ছে। এভাবে তো চলতে দেওয়া যায় না, তার তো অধিকার আছে। তাই সে তার ভাইকে জিজ্ঞেস করলো যে কেন সে তার সাথে এমন করলো। কিন্তু তার ভাই তাকে বলল, আমি ভাগ করেছিলাম এটা ঠিক, কিন্তু তুই সেদিন আমার সব কথায় রাজি হয়েছিলি, সেটা তোর দোষ। তুই রাজি না হলে এমন হতো না। তার ছোট ভাই তখন উপায় না দেখে এক জ্ঞানী লোকের কাছে সব খুলে বলল। তখন সেই ব্যক্তি তাকে বলল, এ তো ভারী অন্যায়, এই সম্পদে তোমারও অধিকার আছে, ওকে শায়েস্তা না করে কোনো উপায় নেই। আমি তোমাকে যা যা করতে বলবো তুমি ঠিক তাই করবে। তোমাকে যেই গাছের গোড়া দিয়েছে সেই গাছের গোড়া কেটে বিক্রি করবে, আর সেই টাকা দিয়ে অনেকগুলো গাছের চারা কিনবে। গরু জবাই করে সামনের যে অংশ তোমার, সেটা বিক্রি করে বাছুর কিনবে। আর দিনের বেলায় বিছানার চাদর বালিশ কাঁথা সব ধুয়ে দিবে। তারপর সে তাই করলো। পরের দিন তার বড় ভাই দেখলো গাছ অর্ধেক কাটা, গরু জবাই করা আর বিছানাটাও ভেজা। তখন সে নিজের ভুল বুঝতে পারলো আর ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিল। তখন তার ভাইয়ের দেখে গরুর মাংস বিক্রি করলো, গাছের অর্ধেক বিক্রি করলো, আর দুজনে কিছু টাকা দিয়ে নতুন দুইটা খাট কিনলো। এখন দুজনেই গরুর খামার বানিয়েছে, নার্সারি বানিয়েছে আর সুখে শান্তিতে জীবনযাপন করেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই শিক্ষামূলক ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।